প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা তোমাদের যে টেক্সটটি পড়াচ্ছিলাম অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর, সেটার আজকে শেষ অংশটুকু পড়ে নেব। তাহলে দেখো, তোমরা আজকে এটা নিয়ে তোমাদের তৃতীয় ক্লাসে আমি বইটা পড়াচ্ছি, সুতরাং এটা থার্ড পার্ট। তোমরা যারা আগের দুটো দেখে থাকোনি, কোনো কারণে মিস করে গেছো, তারা আগের দুটো দেখে নেবে। পেজ নাম্বার 45 তোমাদের টেক্সট বইয়ে। সি পিকড আপ দ্য কেজ। পিকড আপ, পিক তার সঙ্গে আপ প্রিপোজিশন যোগ করে ভার্বটা করা হয়েছে, তার মানে এটা একটা ফ্রেজাল ভার্ব। পিক আপ, তুললো। কি তুললো? দ্য কেজ, খাঁচাটি। প্রিন্সেস সেপ্টেম্বর খাঁচাটি তুললো। পিকড আপ মানে লিফটেড। অ্যান্ড ওয়াকড ডাউন টু দ্য লেক। এবং হেঁটে গেল কোথায়? না, হেঁটে গেল লেকের দিকে, হ্রদের দিকে। রাউন্ড হুইচ, যেটার চারদিকে। রাউন্ড হুইচ, যেটার চারদিকে। দেখবে তোমাদের যখন ক্লজ শেখাবো তখন আমি শেখাবো যে WH ওয়ার্ডটা বসে যে ওয়ার্ড, এটা একটি অ্যাডজেক্টিভ ক্লজ, এটা একটি। তো WH ওয়ার্ডটা বসে যে শব্দটির জন্য ওই WH ওয়ার্ডটা বসেছে ঠিক তার পাশে। কিন্তু এখানে রাউন্ডের জন্য তো হুইচটা বসেনি, তখন আমাকে একটু মনে করিয়ে দেবে, তোমাদের আমি বুঝিয়ে দেবো কেন মানে লেকের জন্য হুইচটা বসা সত্ত্বেও মাঝে রাউন্ডটা ঢুকলো। ঢুকে কি কোনো এর কনস্ট্রাকশনে ক্ষতি করলো? এটা একটু আমাকে মনে করিয়ে দেবে। রাউন্ড হুইচ, যার চারিদিকে, গ্রিউ দ্য উইলো ট্রিজ, উইলো গাছগুলো যার চারিদিকে বড় হয়েছিল, জন্মেছিল। তো এই গ্রিউ শব্দটা কিন্তু উইলো ট্রিজের পরে বসার কথা, তাহলে দেখো পড়তে সুবিধা হবে। রাউন্ড হুইচ দি উইলো ট্রিজ গ্রিউ। সি স্টুড অ্যাট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ডস। সে দাঁড়িয়েছিল, প্রিন্সেস সেপ্টেম্বর দাঁড়িয়েছিল কোথায়? অ্যাট দ্য এজ, অ্যাট দ্য বর্ডার, অ্যাট দ্য আউটসাইড, আউটস্কার্ট। কোথায়? অফ দ্য রাইস ফিল্ডস। রাইস ফিল্ড একটা কম্পাউন্ড ওয়ার্ড, মানে যে জমিতে রাইস অর্থাৎ ধান জন্মায়, ধান উৎপন্ন হয়। প্যাডি ফিল্ডস, সেই প্যাডি ফিল্ডস দ্যাট স্ট্রেচড, যেটা, যে ধান জমিগুলো স্ট্রেচড, এক্সটেন্ডেড, প্রসারিত ছিল, অ্যাজ ফার অ্যাজ মানে ততটা পর্যন্ত, টু দ্যাট এক্সটেন্ট, দি আই কুড সি, যতটা পর্যন্ত চোখ যায়, মানে সুদূর বিস্তৃত এই ধান জমিগুলো ছিল। আই উইল টেক ইউ আউট এভরিডে। আমি তোমাদেরকে প্রত্যেক দিন বাইরে নিয়ে যাও। টেক আউট, এটা কিন্তু ভার্ব, এইটাই হচ্ছে ফ্রেজাল ভার্ব। টেক মাঝে অবজেক্টটা ঢুকেছে ইউ, তারপরে আবার প্রিপোজিশন ঢুকেছে আউট। এই টেক আউট দুটো মিলে একটা ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব বা ফ্রেজাল ভার্ব। কবে নিয়ে যাব? এভরিডে, প্রত্যেক দিন। সি সেড, প্রিন্সেস সেপ্টেম্বর বলল। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আর আমি চাই তোমাকে কেবলমাত্র খুশি করতে। মানে আই ওয়ান্টেড টু সি ইউ হ্যাপি, আই ওয়ান্টেড টু সি ইউ জয়ফুল, মাই অনলি ইন্টেনশন ইজ টু কিপ ইউ হ্যাপি। আমার একমাত্র ইচ্ছা তোমাকে আমি সুখী দেখতে চাই বা খুশি দেখতে চাই। এটা প্রিন্সেস সেপ্টেম্বর বলল পাখিটিকে। পাখিটিকে উত্তর দিল, ইট ইজ নট দ্য সেম থিং। এটা কিন্তু এক জিনিস নয়। তুমি আমাকে ভালোবাসো বলছো, তুমি আমাকে সুখী দেখতে চাও, আবার তুমি আমাকে খাঁচাতেও রাখতে চাও, এটা কিন্তু কখনো একসঙ্গে হতে পারে না। ইট ক্যানট গো সাইড বাই সাইড। বুঝতে পেরেছো? তো সেম থিংটা তাহলে কি? যে তুমি আমাকে বলছো তুমি আমাকে সুখী দেখতে চাও, আবার সেই জন্য তুমি আমাকে খাঁচাতেও রাখতে চাও, এটা কখনো একসঙ্গে হতে পারে না। সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলল।
দ্য রাইস ফিল্ডস, দেখো দ্য রাইস ফিল্ডস এর আগে একটা কোটেশন নেই ওখানে, কিন্তু ওটা লিটল বার্ডেরই কথা, তাই ওখানটা একটা কোটেশন হবে। দি রাইস ফিল্ডস কথাটা সেখানে শুরু হচ্ছে, দি তার আগে একটা কোটেশন দাও। দি রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট। বলছে এই যে ধান জমিগুলো, এই যে লেক, এই যে হ্রদটা, অ্যান্ড দ্য উইলো ট্রিজ, এবং যে এই যে উইলো গাছগুলো, উইলো কি, উইলো এক ধরনের মানে খুব শক্তপোক্ত গাছ, বুঝতে পেরেছো, যে উইলো গাছ থেকে ক্রিকেট খেলার ব্যাট তৈরি হয়। উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট, সেগুলোকে দেখায় সিম টু বি কোয়াইট ডিফারেন্ট, কোয়াইট ডিসিমিলার, বুঝতে পেরেছো, দেখায় কোয়াইট মানে কি বেস, টু সাম এক্সটেন্ট, somehow dissimilar when you see them, যখন তুমি তাদেরকে দেখো, দেম মানে ওই তোমার কি বলে রাইস ফিল্ডস, লেক, উইলো ট্রিজ, সেগুলো যখন তুমি দেখো কোথা থেকে, থ্রু দ্য বার্স অফ এ কেজ, থ্রু দ্য বার্স, যে রডগুলো, খাঁচার যে শলাকাগুলো, তার মধ্য থেকে দেখো, অর্থাৎ তুমি বন্দি অবস্থায় তাদেরকে যেরকম দেখো সেগুলো কিন্তু তখন দেখতে অন্যরকম লাগে। অর্থাৎ আমি যখন স্বাধীন থাকি, আমি যখন লেকের উপরে উড়ে বেড়াই, আমি যখন ধান ক্ষেতের উপরে উড়ে বেড়াই, আমি যখন উইলো ট্রিজ ওপর দিয়ে উড়ে বেড়াই, তখন তাদেরকে যতটা সুন্দর দেখাই, যতটা মানে তাদের দেখে আমি তখন আনন্দ পাই, এখন কিন্তু খাঁচার মধ্যে থেকে আমার সেই পরিমাণ আনন্দ লাগছে না। সো সি ব্রট হিম হোম এগেন, তাই যেহেতু পাখিটার আর ভালো লাগছে না, তাই তাকে আর বাইরে রাখলো না, মানে সে রাজকুমারী তাকে বাড়িতে নিয়ে চলে এলো। প্রিন্সেস সেপ্টেম্বর টুক ইট ব্যাক টু দ্য হাউস অ্যান্ড গেভ হিম সাপার, এবং তাকে দিল কি, তাকে রাত্রের খাবার দিল। তোমাদের সাপার আমি আগের দিনই বোধহয় বলছিলাম তোমাদেরই, সাপার হচ্ছে রাত্রের হালকা খাবারকে সাপার বলে। But he would not eat a thing. He would not eat. He would not touch even a single bit of the food. সে এক ফোঁটাও সে ছুঁড়ল না। The princess was anxious. রাজকুমারী সে চিন্তান্বিত হয়ে উঠেছিল। Anxious, চিন্তা করা, উদ্বিগ্ন হওয়া। Worried. The princess was worried. Perhaps মানে ইট মে বি, হয়তো, এটা রাজকুমারী ভাবছে, হি উইল হ্যাভ গট ইউজড টু, সে হয়তো অভ্যস্ত হয়ে পড়বে, পাখিটি হয়তো অভ্যস্ত হয়ে পড়বে। দি বার্ড উইল বি অ্যাকাস্টমড টু, পাখিটার নিশ্চয়ই অভ্যাস হয়ে যাবে কি, হিজ কেজ, খাঁচায় থাকা, বাই টুমরো, কালকের মধ্যে, মানে থাকতে থাকতেই অভ্যেস হয়ে যাবে। সেই থট প্রিন্সেস সেপ্টেম্বর ভাবলো। দেখো স্কুলে কোনো নিয়ম চালু হলে তোমরা প্রথম একটু রাগ গোসা করো, তারপরে তোমরাও মানিয়ে নাও, তাই তো? সেটা স্কুলে বলে নয়, তোমার বাড়িতে বা তুমি যেখানে পড়তে যাও টিউশনে, সেখানে যেখানেই কোনো নিয়ম নীতি নতুন চালু হয়, প্রথম একটু অসুবিধা হয়, তারপরে তোমরা মানিয়ে নাও। যেমন লকডাউনের প্রথমে আমাদের খুব অসুবিধা হচ্ছিল, এখন আমরা অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, এবং তার মধ্য থেকে এই যে ক্লাস বলো, তোমাদের পড়াশোনা বলো, তোমরা তার মধ্য থেকেই করার চেষ্টা করছো, অর্থাৎ তোমরা মানিয়ে নিতে চেষ্টা করছো। তো রাজকুমারী ভেবেছিল যে এরকমই খানিকটা হবে। অ্যান্ড নেক্সট ডে, পরের দিন কি হলো, হোয়েন সি অ্যাওক, যখন রাজকুমারী প্রিন্সেস সেপ্টেম্বর ওকাপ, যখন জাগলো ঘুম থেকে, সি ক্রাইড আউট গুড মর্নিং। সে কিন্তু এখানে ক্রাই মানে কিন্তু কান্না নয়, এখানে ক্রাই মানে হচ্ছে কি বলবো, মানে সে যে গুড মর্নিং জানিয়ে বিড করছে, সি বেড গুড মর্নিং ইন এ লাউড ভয়েস। তো সে একটু জোরে করছে, ক্রাইড আউট মানে এখানে জোরে বলা। কি বলছে জোরে? গুড মর্নিং, সুপ্রভাত জানাচ্ছে, ইন এ চেয়ারফুল ভয়েস, ইন এ চেয়ারফুল নোট, ইন এ জয়ফুল নোট, আনন্দ মানে পূর্ণ গলায় সে কিন্তু তাকে গুড মর্নিং জানাচ্ছে। সি গট নো অ্যান্সার, প্রিন্সেস সেপ্টেম্বর কোনো উত্তর পেল না।
সি গট নো অ্যান্সার ব্যাক। হ্যাঁ, তাকে পাখিটা কিন্তু কোনো রকম ভাবে প্রত্যুত্তর দিল না। তখন সে ভাবলো যে কিছু কিছু সেরকম কিছু ঘটনা ঘটেছে নাকি, সে একটু চিন্তান্বিত হলো, সে ওয়ারিড হলো। সি থট সামথিং অমিনাস হ্যাড হ্যাপেন্ড। সি জাম্পড আউট অফ দ্য বেড। রাজকুমারী সঙ্গে সঙ্গে মানে এক প্রকার লাফিয়েই বলা যায় বেড থেকে নামলো, জাম্পড আউট অফ বেড, বিছানা থেকে লাফিয়ে নামলো, অ্যান্ড র্যান টু দ্য কেজ, এবং খাঁচার দিকে ছুটে গেল। সি গেভ এ স্টার্টল ক্রাই। সে চিৎকার করে উঠলো। এখানেও ক্রাই মানে কান্না নয়, এখানে ক্রাই মানে একটা মানে হিউজ সাউট। হ্যাঁ, স্টার্টল। স্টার্টল মানে কি, মানে চমকে যাওয়া। এখানে কিসে চমকে যাওয়া, মানে ক্রাইড আউট অফ শক। বুঝতে পেরেছো? সে প্রচন্ড শক পেয়ে সে চিৎকার করে উঠল। ফর দেয়ার, কেন, এখানে দাগ দেবে, দি লিটল বার্ড লে, ছোট্ট পাখিটা লে, মানে লাইয়ের পাস্ট টেন্স হচ্ছে লে। ছোট্ট পাখিটা শুয়েছিল কিভাবে, দাগ দাও, উইথ হিজ আইজ ক্লোজড, তার চোখগুলো বন্ধ ছিল, ক্লোজড। বুঝতে পেরেছো? ক্লোজড, দেখো এখানে পাস্ট পার্টিসিপল করা আছে, দাগ দিয়ে লিখে রাখবে পাস্ট পার্টিসিপল, মানে তার চোখগুলো বোঝা ছিল, মানে সে হি ওয়াজ নট ফিলিং কমফর্টেবল, হি ওয়াজ ফিলিং ইল। তো এক প্রকার তার মূর্ছা যাওয়ার মতো, সেন্সলেস হয়ে যাওয়ার মতো তার অবস্থা হয়েছিল। অ্যান্ড হি লুকড, এবং তাকে দেখাচ্ছিল, অ্যাজ ইফ হি ওয়ার ডেড, যেন পাখিটা মারা গেছে, মানে সে যেন মৃত। খেয়াল করো, অ্যাজ ইফ, হি, তারপরে একটা বিভার বাচে ওয়ার। তোমরা জানো হি এর পরে সবসময় ওয়াজ বসে, ওয়াজ ওয়ারের মধ্যে যদি বসাতে হয়, হি এর পর কখনোই ওয়ার বসে না। তাহলে কি এখানে ছাপানোয় ভুল আছে? না, সেটা নয়। দেখো, আমরা ওয়াজের বদলে ওয়ার কিছু ক্ষেত্রে ব্যবহার করতে পারি। যেমন ধরো, আমার পক্ষে যেটা হওয়া সম্ভব নয়, বা পৃথিবীতে যেটা ঘটা সম্ভব নয়, বা যেটা আদৌ ঘটেনি, কিন্তু আমার দেখে মনে হচ্ছে, বা আমার নিজের দেখে না মনে হলেও নিজের মনে হচ্ছে যে এরকম ঘটলেও ঘটতে পারে, তখন কিন্তু সেটা ওয়ার বসবে। মানে এখানে যেমন দেখো, সত্যিকারের তো মারা যায়নি, দেখে মনে হচ্ছে যেন সে মারা গেছে। হ্যাঁ, তার মানে কিন্তু সে মারা যায়নি, এই জন্য বলেছে হি ওয়ার ডেড। ঠিক সেরকম আমার, ধরো আমি বলছি যে একটা মানে খুব পাতি উদাহরণ আছে, যেটা বাচ্চাদের বোঝানো হয়, তোমাদের আমি সেটাই বলছি। ধরো আমাদের অনেক ক্ষেত্রে ইচ্ছা করে যে আমি পাখি হতে পারতাম, উড়ে যেতে পারতাম। সেক্ষেত্রে আমি বলবো না ইফ আই ওয়াজ এ বার্ড, আমি বলবো ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। হ্যাঁ, তো যেটা ঘটেনি, যেটা ঘটা সম্ভব নয়, এ দুটোর ক্ষেত্রে যদি বোঝানো হয়, তাহলে ওয়াজের বদলে ওয়ার বসানো হয়। এই জন্য এখানে অ্যাজ ইফ হি ওয়ার ডেড লেখা আছে, যেন তাকে দেখে মনে হচ্ছে সে মৃত। আজ মানে বাস্তবে মারা যায়নি, কিন্তু দেখে মনে হচ্ছে মৃত। সি ওপেন দ্য ডোর, সে দরজাটা খুললো, অ্যান্ড লিফটেড হিম আউট। আবার লিফট আউট দুটো মিলে ভার্ব তৈরি করেছে। হ্যাঁ, টেক হিম আউট, তাকে টুক হিম আউট, তাকে বাইরে বের করে নিয়ে এলো। সি গেভ এ সব অফ রিলিফ, সেটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। বুঝতে পেরেছ? মানে সে এতক্ষণ একটু রিলিফ পেল। সি ব্রেথড এ লিটল, সি ব্রেথড এ লিটল উইথ রিলিফ। ফর, এই ফরটা মানে হচ্ছে বিকজ, লিখো ফরটা মানে হচ্ছে বিকজ, বিকজ সি ফেল্ড, কারণ সে অনুভব করেছিল, সি রিয়েলাইজড দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল, কারণ প্রিন্সেস সেপ্টেম্বর বুঝতে পেরেছিল, আন্ডারস্টুড দ্যাট হিজ লিটল হার্ট, দ্য লিটল হার্ট অফ দ্য বার্ড ওয়াজ বিটিং স্টিল, তখন তার হার্টটা বিট করছিল, দ্যাট হার্ট ওয়াজ মেকিং সাউন্ড, তখন সাউন্ড করছিল। ওই যে তোমার কি বলে, আমাদের হার্টবিট যতক্ষণ চলে, মানুষ যতক্ষণ বেঁচে থাকে, সর্বক্ষণ রক্ত সঞ্চালনের জন্য হার্টটা পাম্প করে, সেই পাম্পিং সাউন্ডটা শুনছিল, ঠিক আছে, শুনতে পেয়েছিল।
স্টিল মানে কি তখন, মানে ইভেন দেন। ওয়েক আপ লিটল বার্ড, সি সেড। রাজকুমারী প্রিন্সেস সেপ্টেম্বর বলল, ওয়েক আপ লিটল বার্ড, ছোট্ট পাখি তুমি উঠে পড়ো। সি বিগ্যান টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড। এই ক্রাইটা মানে কিন্তু কান্না। সি বিগ্যান টু ক্রাই, হ্যাঁ, সি বিগ্যান টু উইপ, তোমার কি করে সে কাঁদতে শুরু করলো। অ্যান্ড হার টিয়ার্স, এবং তার চোখের জল, ফেল অন দ্য লিটল বার্ড, চোখের জলটা পড়ছিল কি, অন দ্য বডি অফ দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটার দেহে। তাহলে বুঝতে পারছো একটা ইমোশনাল সিন। পাখিটা বলল, আই ক্যান নট সিং, আমি ততক্ষণ পর্যন্ত গাইতে পারবো না, আনলেস, যতক্ষণ না পর্যন্ত আই এম ফ্রি, আমি স্বাধীন হচ্ছি, আমি ছাড়া পাচ্ছি, আমি মুক্ত হচ্ছি। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, এবং যদি আমি গান গাইতে না পারি, আই ডাই, তাহলে আমি মারা যাব। অর্থাৎ মানে পাখিটার স্বাধীনতার মধ্যেই তার মানে জীবন লুকিয়ে আছে, হি সেড, পাখিটা বলল। তখন রাজকুমারী প্রিন্সেস সেপ্টেম্বর তো খুব ইমোশনাল হয়ে গেছে, তখন সে ইমোশনাল হয়ে গিয়ে বলল, দেন টেক ইউর ফ্রিডম, দেন আই এম গ্র্যান্টিং ইউর ফ্রিডম, আই এম মেকিং ইউ ফ্রি, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, আমি তোমাকে স্বাধীন করে দিচ্ছি। আই শাট ইউ ইন এ গোল্ডেন কেজ, আমি তোমাকে বন্ধ করেছিলাম একটি সোনার কাঁচায়। আই ইমপ্রিজন্ড ইউ ইন এ গোল্ডেন কেজ, আই ইমপ্রিজন্ড ইউ ইন এ কস্টলি কেজ, আই ওয়ান্টেড টু কিপ ইউ ইন লাক্সারি, আমি তোমাকে খুব আরামে রাখতে চেয়েছিলাম, আমি তোমাকে সোনার খাঁচায় বন্দি করেছিলাম। বিকজ, কারণ আই লাভড ইউ, আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ, এবং আমি চেয়েছিলাম তুমি কেবলমাত্র আমার হয়েই থাকো। মানে ওকে ক্যাপটিভ রাখতে চেয়েছিল এই জন্য যাতে পাখিটা ওর কাছ থেকে না চলে যায়, কারণ ওকে ভালোবাসে। আর দ্বিতীয় কথা, যে ও অন্যের কাছে চলে গেলে অন্য একজনকে গান শোনাবে। প্রিন্সেস সেপ্টেম্বর চেয়েছিল অন্য কাউকে সে না গান শোনাক, সেই জন্য নিজের কাছেই সে রেখে কেবলমাত্র নিজেই সে গান শুনবে, আর কাউকে শুনতে দেবে না। এই জন্যই ওকে গোল্ডেন কেজে রাখতে চেয়েছিল, ও বাইরে ছাড়তে চায়নি। বাট আই নেভার নিউ, কিন্তু আমি কখনোই জানতাম না, ইট উড কিল ইউ, যে এতে তোমার মৃত্যু হবে, এটা তোমাকে হত্যা করবে। ইউ উইল বি কিল্ড ইন দিস সিচুয়েশন, অ্যান্ড কিল্ড বাই হুম, কিল্ড বাই মি। তো এই ইটটা পড়বে, পরীক্ষায় পড়তে পারে যে ইট উড কিল ইউ, তারপরে তোমরা বলতে পারো স্যার এত কঠিন কোশ্চেন করেছেন, উত্তর খুঁজে পাচ্ছি না, খুঁটিয়ে টেক্সট পড়তে হবে। বাট আই নেভার নিউ, আমি কখনোই বুঝতে পারিনি, আই নেভার আন্ডারস্টুড, ইট উড কিল ইউ, এটা তোমাকে মেরে দেবে, এটা তোমাকে হত্যা করবে। এটাটা কোনটা? এটা হচ্ছে দি ইমপ্রিজনমেন্ট ইন দ্য কেজ। বুঝতে পেরেছো, যে খাঁচায় তার বন্দি করাটা, সেটা তোমাকে মেরে দেবে। গো, চলে যাও, ফ্লাই অ্যাওয়ে, উড়ে যাও, অ্যামং দ্য ট্রিজ, গাছের মধ্য দিয়ে উড়ে যাও, দ্যাট আর রাউন্ড দ্য লেক, মানে দ্যাট হ্যাভ বিন গ্রোন অ্যারাউন্ড দ্য লেক, যেগুলো লেকের চারিদিকে জন্মেছে। ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, এবং সবুজ ধান জমির উপর দিয়ে উড়ে যাও। মানে বলছে তোমাকে আমি নেচারে মুক্ত করে দিলাম, তুমি তোমার ন্যাচারাল ওয়ার্ল্ড, এটা তো আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড। কেজটা কি ছিল? কেজটা মানুষের তৈরি, আর্টিফিশিয়াল ওয়ার্ল্ড না, ন্যাচারাল ওয়ার্ল্ডে তোমাকে আমি ছেড়ে দিলাম। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি না, আমি একটু, হ্যাঁ, আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে, আই লাভ ইউ এনাফ, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি। বুঝতে পেরেছো? আই ক্যান লেট ইউ ফ্রি টু লেট ইউ বি হ্যাপি, তোমাকে আমি খুশি দিতে চাই, যথেষ্ট খুশি দিতে চাই, কারণ আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি। তাহলে তোমাকে আমি সেই জন্য বন্দি রাখতে চাই না, তোমার সুখতেই আমার সুখ। তুমি যদি এই বাইরের ন্যাচারাল ওয়ার্ল্ডে গিয়ে তুমি যদি খোলা মনে গান করতে পারো, তুমি যদি আনন্দে থাকতে পারো, তাহলে সেটা দেখেই আমার আনন্দ হবে। তাই আই লাভ ইউ এনাফ, আমি তোমাকে এতটাই ভালোবাসি, টু লেট ইউ বি হ্যাপি,
তোমাকে আমি খুশি দেখতে চাই ইন ইয়োর ওন ওয়ে। তুমি নিজের পথে নিজের মনে যেমনটি চাও তেমনটি করে তুমি খুশি থাকো, ইন ইয়োর ওন ওয়ে, মানে দ্য ওয়ে ইউ ওয়ান্টেড, দ্য ওয়ে ইউ ইন্টেন্ডেড, তুমি যেভাবে চাও সেভাবেই খুশি থাকো। I love you enough to let you be happy in your own way. I want you to live your own life in your own way, in your own principle. She threw open the window. জানলাটা কিন্তু threw open, একবারে দড়াম করে খুলে দিল। কিসের? কেজের, তার ঘরের। প্রিন্সেস সেপ্টেম্বর তার ঘরের জানালাটা খুলে দিল। And gently placed the little bird. Gently placed, slowly kept in a mild manner. ধীরে ধীরে নামিয়ে রাখলো। কাকে? দি লিটল বার্ড, ছোট্ট পাখিটাকে। অন দ্য সিল। সিল কি জিনিস? জানলাটা যার উপরে বসানো থাকে। আমাদের যেমন মাটির বাড়ি, একটা মাটির স্ল্যাবের ওপর কাঠের করে তোমার কি বলে একটা ছোট্ট পাটাতনের ওপর জানলাটা বসানো হয়েছে। তো যাদের পাকার বাড়ি তাদের একটা পাকার স্ল্যাব করা থাকে, তার উপর জানলাটা বসানো থাকে। হ্যাঁ, তো জানলাটা যেখানটায় বসানো থাকে তার নিচের সেই অংশটাকে বলে সিল। বুঝতে পেরেছো? সে পাখিটাকে সেই সিলের ওপরে রাখলো, ওই জানলার নিচের ওই পাটাতনটার উপরে রাখলো। I will come because I love you. পাখিটা বলছে আমি কিন্তু ফেরত আসবোই। আই শ্যাল না বলে বলছে আই উইল, আমি অবশ্যই আসবো। বিকজ আই লাভ ইউ, কারণ আমি তোমাকে ভালোবাসি। লিটল প্রিন্সেস, ছোট্ট প্রিন্সেস, সেড দ্য বার্ড, পাখিটা বললো। এটা ন্যারেশন চেঞ্জটা আমি তোমাকে শিখিয়ে দেবো তোমাদের কিভাবে এটা করতে হয়। এটা ন্যারেশন চেঞ্জ কিন্তু মাথায় রাখবে। আই উইল কাম বিকজ আই লাভ ইউ, লিটল প্রিন্সেস সেড দ্য বার্ড, পাখিটা বলল। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো। এই লাভলিয়েস্ট সংস এর পরে হুইচ একটা বস্তু যেটা উচ্চ আছে, অ্যান্ড আই উইল সিং, এবং আমি গান গাইবো, গান গিয়ে তোমাকে শোনাবো। আই উইল সিং ইউ মানে ইউ উইল লিসেন মাই সংস, তোমাকে আমি আমার গান শোনাবো, তুমি আমার গান শুনবে। কোন গানগুলো? দ্য লাভলিয়েস্ট সংস, সবচেয়ে সুন্দর সেই গানগুলি। হুইচ আই নো, এই হুইচটা উচ্চ আছে, যেগুলো আমি জানি। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূরে চলে যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি সব সময় ফেরত আসবো। কাম ব্যাক, আবার ফ্রেজাল ভার্ব, প্রচুর ফ্রেজাল ভার্ব আছে দেখতে পাচ্ছ। I shall always come back. I shall always return, come back, ফিরে আসবো। And I shall never forget you, আমি কখনোই তোমাকে ভুলে যাব না। অ্যাসার্টিভ করলে কি হবে? I shall never forget you, I shall always remember you, আমি তোমাকে সব সময় মনে রাখবো, আমি তোমাকে কখনোই ভুলে যাব না। Then he opened his wings, তারপর সে তার ডানাটা খুললো। He flapped his wings, সে তার ডানাটা খুলে নাড়ালো। অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে, এবং একদম উড়ে গেল। কোন দিকে? ইনটু দ্য ব্লু মানে ইনটু দ্য ব্লু স্কাই, একবারে নীল আকাশের দিকে উড়ে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার, কথাটা উল্টাও, সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, সেপ্টেম্বর তার জানালাটা খুলে রাখতো। ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত্রি, মানে সারাদিন রাত খুলে রাখতো। কেন? কিন্তু পরীক্ষায় পড়তে পারে। সো দ্যাট, যাতে দি লিটল বার্ড, ছোট্ট পাখিটা, মাইট কাম ইনটু হার বেডরুম, তার ইনটু হার রুম, তার যে ঘর, তার যে নিজের ঘর, নিজের কক্ষ, সেই কক্ষে পাখিটা আসতে পারে। হোয়েনেভার হি উইশড, যখনই পাখিটার আসার ইচ্ছা হবে। হোয়েনেভার দি বার্ড ওয়ান্টেড, যখনই পাখিটা চাইতো তখনই যাতে সে আসতে পারে, সেই জন্য প্রিন্সেস সেপ্টেম্বর জানালাটা খুলে রাখত। ঠিক আছে, এই মোটামুটি পড়া হলো। আর ঠিক আছে, শেষ করার আগে তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পড়ে নিতে বলবো। সঞ্চয়িতায় আছে কবিতাটির নাম হচ্ছে খাঁচার পাখি ও বনের পাখি। তোমরা ওটা পড়ে নেবে, তাহলে খাঁচার পাখি সে কতটা কষ্টে আছে
এবং বনের পাখি স্বাধীনতা নিয়ে কতটা ভালো আছে সেটা বুঝতে পারবে। বুঝতে পেরেছো? আজকে এই পর্যন্তই থাক। আর তোমাদের যেখানটা বুঝতে অসুবিধা হবে তোমরা আমাকে জানিও, প্রশ্নগুলো আমি করিয়ে দেবো। আর চেষ্টা করব আরেকটা কবিতা যতটা সম্ভব তাড়াতাড়ি পড়িয়ে দিয়ে যায়, যেটা দা সি বলে রয়েছে তোমাদের এর পরেই লেসন 6-এ, সেটা যতটা সম্ভব তাড়াতাড়ি পড়িয়ে দেওয়া যায় আর প্রশ্নগুলো যাতে তাড়াতাড়ি করিয়ে দেওয়া যায় সেটা দেখব। তোমাদের